হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি ঘুরতে সবাই মিলে। পরীক্ষা শেষ হওয়ার পর সবাই মিলে ভেবেছিলাম ঘুরতে যাব। তো অনেক দিন থেকে প্ল্যান করার পর ফাইনালি আজকে আমরা যাচ্ছি সবাই মিলে শুশুনিয়া। চেনা জায়গা হলেও, কাছের জায়গা হলেও সবাই মিলে গিয়ে মজা করাটাই হচ্ছে আমাদের কাছে আসল উদ্দেশ্য। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়ে, আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকটায় সবুজে সবুজ, এত সুন্দর লাগছে চারিদিকটা। আমরা প্রথমে টোটো করে পৌঁছাই ছাতনা। ছাতনা থেকে বাস ধরে আমরা যাচ্ছি শুশুনিয়া। আর আমাদের দুটো বন্ধুকে তো আমরা রাস্তায় ছেড়ে দিয়ে এসেছি। তো যাই হোক, আমরা ওখানে গিয়ে ওদের জন্য দাঁড়াবো। তো সেটাও তোমরা ব্লগে দেখতে পাবে। তো কি হচ্ছে তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর এই যে টিঙ্কু আর সামনের দিকে আছে। তো যাই হোক, আমরা চলে এসেছি। আমাদের অনেকক্ষণ, মানে 8টায় আসার, 8টায় বেরোনোর কথা ছিল, আমরা বেরোচ্ছি 9টা। তো যাই হোক, প্রতিবার দেরি হয়, তো ওটা কোনো ব্যাপার না। তো আমরা এই যে যাচ্ছি হেঁটে হেঁটে, আর আজকে পুরো ফাঁকা। আর আমরা ফাঁকা ফাঁকা দেখেই এসেছি, কারণ ভোলে বাবাতে তো এত রাস্তা ভিড় হয়, আমরা তো আসতে পারবো না, তার জন্য। আর আজকে পুরো সব জায়গায় ফাঁকা। তো আমরা ফাঁকা ফাঁকায় পাহাড় দেখতে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এগুলোতে সব জায়গায় পুরো ফাঁকা। এখানে আমরা একটু বসেছিলাম, কারণ দুটো বন্ধু আসছে, তাদের জন্য দাঁড়িয়ে আছি আমরা। আর এখানে বসে আমি তোমাদের চারিদিকটা দেখিয়ে দিলাম। অনেকে পুজো করছে, অনেকে জল নিচ্ছে। তো যাই হোক, এখানে বসে আছি। আমাদের বন্ধু আসছে বিকাশ, ওর জন্য ওয়েট করছি আমরা এখানে। এই যে টিঙ্কু ছবি তুলছে। আমরা দেখি পাহাড়ে উঠতে পারি কিনা, কারণ পাহাড়ে ওঠাটা অনেক কষ্টকর লাগছে। টিঙ্কু তো এক পা তুলে আছে পাহাড়ে ওঠার জন্য। চলে এসেছে বিকাশ, হাই কর আমার ব্লগে। আর এই যে হচ্ছে আমাদের মিথ্যা কথা বলছে বাঁকুড়া, আমি আচুড়ি চলে গেছি। আর এই চলে এসেছে, প্র্যাঙ্ক করছিল। আমরা এখন পাহাড়ে উঠবো একটু পরে। আমাদের দুজন জল আনতে গেছে, কারণ জল ছাড়া পাহাড়ে ওঠা অসম্ভব। আর এই যে এরা তাকিয়ে আছে। এখন হচ্ছে আমরা পাহাড়ে উঠছি, কিন্তু আমার হচ্ছে এখন থেকেই হাঁটু কাঁপছে, সত্যি কথা বলছি। এরা আসছে, আস্তে আস্তে আয়। মানে কি বলবো, আমরা এইটুকু উঠে হাঁপিয়ে গেছি। মানে আমি তো বেশি, সবাই হাঁপিয়ে যাচ্ছি। কেন বলবো, পোল্ট্রি মুরগির মতো পাহাড় ওঠা তো নয় বাবারি। এ ভাই তোরা উঠেছিস, এই যে এদের পাহাড়ে ওঠা। এই যে আমি আরেকবার 4-5 বছর আগে একবার, 4-5 না 3-4 বছর আগে একবার এসেছিলাম, সেম এই জায়গাটাতেই রেস্ট নিয়ে নেমে গেছি, আর উঠতে পারিনি। এই যে এতটা উপরে, আরো আমি তো উঠছি নাই। কিছু বল মনোজ, বল কিছু। কি বলবি? এই টিঙ্কু চশমা পরে পোস্ট দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, রিল ভিডিও। গাইস, আমরা হচ্ছে পাহাড়ে উঠছি। দুজন তো উঠতে পারলো না, আমরা 4 জন উঠছি পাহাড়ে। আর ব্যাপার হচ্ছে পাহাড়ে ওঠাটা অতটাও সোজা নয়, সেই রকম পরিশ্রম করে উঠতে হচ্ছে। তোমরা যদি সাফল্যের চাবিকাঠি পেতে চাও, পরিশ্রম করো আর মনে জোর রাখো। হাততালিটা একটু মার। গাইস, রিল ভিডিও বানাচ্ছে, আর এখন হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে। আমি তোমাদেরকে দেখাতে চাই, বৃষ্টিটা সত্যিই পড়ছে। বৃষ্টি পড়ে সত্যিই পড়ছে গাইস, বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা এখানটায় আটকে গেছি। এই যে এরা দুজনে গল্প করছে।
এখানে ঠাকুর আছে। এটা হচ্ছে আমাদের মানে কি বলবো অবস্থা, এই অর্ধেকটা এসে পর আমরা আটকে গেছি আর নিচে নামার কোনো এনার্জি নাই। আমরা হচ্ছে এখন নিচে নামবো, সরি মানে উপরে ওঠার কোনো এনার্জি নাই, ভুলভাল বকছি আমি। এই যে এই তো যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু আমাদের গাইস আর এনার্জি নেই। আমরা হচ্ছে নামবো এরপর। ইনি হচ্ছেন আরামবাগ স্কুলের শিক্ষক মহাশয়, আরামবাগেই বলেছিল হয়তো। তো যাই হোক, ওখানের শিক্ষক মহাশয় ইনি হচ্ছেন পাহাড়ের উপরে গিয়ে গাছ লাগাচ্ছেন। আরও সবুজ চাই সুস্থ এক পৃথিবীর জন্য। আর এখন এসে হাজির হয়েছি শুশুনিয়ার একদম টপে। এখানে এই বটবৃক্ষটি রোপণ করা হবে। আজ আমরা এই শুশুনিয়ার পাহাড়তলিতে অনেকগুলি বহুবর্ষজীবী গাছ লাগিয়েছি। আর পাহাড়ে উঠতে গিয়ে দেখা হয় আমাদের সবার। তো এনারা দুজনেই উপরে গিয়ে গাছ লাগাবেন। তো গাইস এখানে হচ্ছে আমাদের এসে এই যে মশা কামড়াচ্ছে শুধু, লে মার রে মার মার, এই দিকটাই ছিল মশাটা। আর পাহাড়ে উঠতে উঠতে এত পা ব্যথা করছিল কি বলবো, না না করে আমরা প্রায় পাহাড়টা উঠেছি। অনেক জায়গায় রেস্ট নিয়ে নিয়ে আমরা উঠেছি বলতে গেলে। পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে গাইজ। যদি যেতে চান পর্বত, আপনাকে খেতে হবে স্পেশাল শরবত। আচ্ছা, শুশুনিয়া পাহাড়ের পরে সদাই যেন মনে পড়ে গুইরাম বাবুর স্পেশাল শরবত। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। আমরা যাচ্ছি এই যে জলের বোতল নিয়ে। উফ, পাগলে ব্যথা করছে আমার, এবার পায়ে আমার টান ধরছে। এই যে উপর দিকে ইয়ার বলছে আবার উঠতে মরে যাব। এই যে ইয়ার বেশি আর ইয়ার, কারণ এই পাহাড়টা অনেকবার উঠা হয়েছে আমার। তাহলে উঠেছি যখন আর কি উঠে হবে। গাইস আমি এত হাঁপিয়ে গেছি, ভালো করে কথা বলতে পারছি না। তো যাই হোক, এখানে আমি একটা গাছ পেয়েছি যেখানে টাকা পোতা আছে। তো আমি গাছটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সব 2 টাকার কয়েন পোতা আছে। আচ্ছা, এখান থেকে তারপর আমরা ফাইনালি পাহাড়ের উপরে পৌঁছাই। আর উপরে উঠে আমরা দেখতে পাই এই যে এখানে আবার উপরে সিঁড়ির মতো করে করা হয়েছে বেশ। আর এখান থেকে সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছিল চারিদিকটা, তোমরা দেখতে পাচ্ছ, খালি চোখেও বেশ ভালো লাগছিল। তো আমি যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করে রেখেছি, তোমরা দেখো। আর এখানে হচ্ছে টিঙ্কু বেশ সুন্দর পোজ দিচ্ছে, মনস্থ ছবি তুলে দিচ্ছে, আর আমি হচ্ছে ওদেরকে আবার ভিডিও করছি। আর বিকাশ চেপে গেছে একবারে উপরে ছিল। আর এই যে এখানে এটা অনেক ছবি তুলেছে, আমি সেরকম ছবি টবি তুলিনি, আমি বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওই করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বিকাশ উপরে আছে, তো ওখান থেকে আবার হাই করছে। তারপর হচ্ছে যারা স্যার ছিলেন ওরা আমাদেরকে এই যে দিয়েছেন খেতে। আর এই যে এটা যেটা করা হয়েছে এটা হচ্ছে নিচ থেকে পুরো সিঁড়ি নেই, কারণ যে সে উঠতে পারবে না। এরা তো রডে ঝুলে পর উঠেছে বাঁদরের মতো, ওইখান থেকে সিঁড়ি আছে, নিচ দিকটা তো সিঁড়ি নেই। তো যাই হোক, আমরা তো উঠিনি, এখানে দাঁড়িয়েছিলাম। এই দিকটা এত সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর, খুব খুব। উপরে উঠেছি আর এখানে উঠে এত রোদ দিচ্ছে, আমাদেরকে ছাতা মেলতে হয়েছে। এই যে টিঙ্কু প্রায় বসেই গেছে, এখন আমরা নিচে নামবো। আর এখান থেকে সত্যি মানে চারিদিকটা এত সুন্দর লাগছে। আর মনোজ তো উপরে উঠে গেছে, আমাদেরকে উঠতে বলছে, কিন্তু এখানে ওঠার সেরকম সিঁড়ি নেই, তো তার জন্য উঠছি না। আর বিকাশ হচ্ছে এখানে বসে গেছে। এই যে এখান থেকে আমাদের পুরো দেখা হয়ে গেলে এখন হচ্ছে আমরা নামছি। আর এখন রোদটা যা দিয়েছে, বিরাট রোদ। এই তো তোরা বল উপরে উঠে কেমন লাগলো? টিঙ্কু বল। বলবো না, কারণ আমি আগে অনেকবার উঠেছি। এরা আগে অনেকবার এসে, টিঙ্কুর তো স্বর্গ লাগলো পুরো। তো এখন হচ্ছে আমরা নামছি, তারপর নেমে কথা। এই যে কিরম ভাবে নামছে, সেই বুড়ি মতো, বুড়ি লোক একটু এর থেকে ভালো করে নামে। कौन है ये लोग? कहां से आते हैं ये? আর গাইস আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, যেটা হচ্ছে এই যে এখানে দেখো কত টাকা জমে আছে। এই টাকাগুলো আমাকে দিলে আমি কোটিপতি হতাম। এই যে একবার দেখিয়েছি আমি, আরেকবার দেখি। আমরা এখন নামছি আর মাঝ রাস্তায় আমরা আবার আটকে গেছি, এখানে আবার বৃষ্টি পড়ছে। আমরা এখন আবার বসে আছি। এরপর হচ্ছে আমরা ভেবেছি যে পার্কে ঢুকবো, তো দেখি আমরা কি করি। এখনো নামছি। ফাইনালি গাইস আমরা পেরেছি উপরে, পাহাড়ের উপরে উঠে আমরা নিচে নামতে পেরেছি।
আমরা পেরেছি অনেক কষ্টে, বহু কষ্টে। যাই হোক, এখন হচ্ছে আমার তো পাগুলো এখন কাঁপছে রে। আমাকে দেখে মনে হচ্ছে আমি পাহাড়ে উঠেছিলাম। টিঙ্কুকে ভারী এই এখন হচ্ছে একটা আমি ব্যাগ নিলাম আর কি, জিন্সের ব্যাগ। টিঙ্কু নিলা একটা ছবি, তো ওটাই এখন হচ্ছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। আর আজকে হচ্ছে 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন আর কি। তো ওটাই, এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সব দোকান বন্ধ এখন। এই যে আমরা এখন যাচ্ছি, বল টিঙ্কু কিছু। এনার্জি শেষ। এখন আমাদের খেতে হবে, পার্কে যেতে হবে, ওইসব করে খাবার তারপর খাবো, তারপর চার্জ করব, তারপর বেরোবো। ওটাই আমরা। আর দুজন তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা পড়ে লইলাম 4। তো আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। আর আমরা ঘোরার নামে এত ঘুরছি, মানে কি বলবো, প্রচণ্ড ঘুরছি। পা ব্যথা করছে। পাগুলো কাঁপছে আমাদের এত, মানে পাহাড়টা না উঠলে ঠিক হতো, কিন্তু পাহাড়ে আমরা উপরে উঠে আবার নিচে নামলাম, এটা দিয়ে আমাদের কিন্তু অনেকটা কিন্তু হয়রানি। উপরটা পুরো কাশ্মীর, কাশ্মীর। একদম কাল কাশ্মীর। পাগল বলে আমাকে পাগল। কাশ্মীর নয় গায়ে, মানে খুব সুন্দর লাগছিল আর কি চারিপাশটা। তো এই যে যাচ্ছি আমরা।